আমাদের দাবি নিয়ে যাওয়া হয়েছিল প্রভিসি স্যার ডিরেক্ট আমাদের ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীর উদ্দেশ্য করে বলা হয়েছে আমরা নাকি জঙ্গি। প্রভিসি হয়তো মাইনতি স্যার বলছে, আমাদের যারা গেছিল তারা ভালোভাবে জানবে। হ্যাঁ আমি শুনেছি, ইভেন যারা গেছিল চারজন তারা এসে বলছে প্রভিসি স্যার ডিপার্টমেন্টের শিক্ষার্থীর উদ্দেশ্যে জঙ্গি বলা হয়েছে। এটা কেন বলবে? ফেসিস্ট জঙ্গি বলে ঠিক 24 আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে তাদেরকে আমরা হটাইছি। ঠিক আবার ফেসিস্টের প্রতিষ্ঠার মতো কিভাবে জঙ্গি বলে আমাদেরকে? দাবি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে বাইরে ডিপার্টমেন্ট থেকে। আমাদের যোগ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, আমাদের যোগ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকা সত্ত্বেও বারবার এর আগে মার্কেটিং থেকে আনা হয়েছে। উনি আমাদের 6 মাস দায়িত্ব রেখে চলে গেছিল, 6 মাস মতো দায়িত্ব পালন করে উনি চলে গেছিল। এরপর আমাদের ডিপার্টমেন্ট লন্ডন আবার বাইরে ডিপার্টমেন্ট থেকে নিয়োগ হয়েছে। আমরা চাচ্ছি আমাদের ডিপার্টমেন্ট থেকে নিয়োগটা হোক, চেয়ারম্যান নিয়োগ আমাদের ডিপার্টমেন্ট থেকে হোক, আজকের মধ্যে সমাধান হতে হবে এটাই। হ্যাঁ কর্মসূচি আজকের মধ্যে। বুঝি নাই আশ্বাস বলতে ডিরেক্ট আমাদেরকে জঙ্গি বলা হয়েছে। আমরা আমাদের দাবি নিয়ে গেছি, আমাদের বলছে আমরা সব শিক্ষার্থী নাকি জঙ্গি। এটা কোন ধরনের কি? জীবনের সব আয়োজন এখানে একসাথে। হচ্ছে কি আমাদেরকে না জানায় কোনো ধরনের পরামর্শ, কোনো ধরনের আলোচনা ছাড়া হঠাৎ করে আমাদের ডিপার্টমেন্টের বাইরের বিভাগ থেকে একটা চেয়ারম্যান এনে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে যদি সহকারী অধ্যাপক থাকে তাহলে যোগ্যতা অনুসারে, জ্যেষ্ঠতা অনুসারে তাদের থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে এখন পর্যন্ত 3টা সহকারী অধ্যাপক থাকা সত্ত্বেও আমাদের সাথে কোনো ধরনের পর্যালোচনা ছাড়া হঠাৎ করেই বাহির থেকে একটা চেয়ারম্যান এসে নিয়োগ দিয়ে দিছে। তো এর আগেও আরেকটা বাইরে থেকে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে, উনি হচ্ছে হঠাৎ করে মাঝপথে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সেম ভাবে এখন আমাদেরকে আবার একটা অন্য ডিপার্টমেন্ট থেকে চেয়ারম্যান নিয়োগ দিচ্ছে। তো ওনার ভবিষ্যতে কি হবে আমরা তো জানি না। তো আমরা বারবার কেন ভোগান্তি পোহাবো? সেজন্য আমরা কর্মসূচি পালন করছিলাম সকাল থেকে। আমরা আমাদেরকে বলা হয় স্মারকলিপি জমা দেওয়ার জন্য। স্মারকলিপি জমা দেওয়ার পর প্রভিসি স্যার আমাদেরকে বলতেছে এরা জঙ্গি, এটা দাবি মেনে নেওয়া যাবে না। এরপর এইটার বলার পরে ছাত্ররা একটু উত্তপ্ত হয়, কেন তাদেরকে জঙ্গি বলা হলো। এরপরে তারা সাথে শিক্ষকরা নামাজের জন্য যখন আমাদেরকে রিকোয়েস্ট করছে, আমরা সুন্দরভাবে তাদেরকে নামাজের জন্য ছেড়ে দিছি। এখন তারা নামাজের জন্য হচ্ছে, দেখে যাক পরবর্তী কি হয়। ছাত্ররা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে। সেই মুহূর্তে নামাজের রমজান মাস, সবাই রোজাদার, জোহরের আজান হয়েছে। আমরা নামাজের জন্য বাইরে মসজিদে যাওয়ার জন্য তাদের কাছে সময় প্রার্থনা করলে, বেরিয়ে যাওয়ার কথা বললে তারা আমাদেরকে ধাক্কা মেরে বের করে দেয়। তারই প্রতিবাদে সমস্ত কর্মকর্তারা প্রতিবাদ জানিয়েছে। শিক্ষকরা তাদের হাতে পায়ে ধরেছে যে তোমরা অন্ততপক্ষে নামাজের জন্য মুসল্লিদের বেরোতে দাও। তারপরেও তারা বাড়াইতে দিচ্ছে না এবং আমাদের নামাজের সময় অলরেডি পার হয়ে গেছে। আমাদের কর্মকর্তারা আপনারা দেখছেন যে এখন আটকা পড়ে আছে। তাই এই ধরনের যারা দুষ্কৃতিকারী, এই ধরনের আন্দোলনের নামে কর্মচারীদের যারা জিম্মি রাখতে চায় তাদেরকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসারের পক্ষ থেকে আমরা তাদের বিচার দাবি করছি।